নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রীদের অধিকাংশই বড় ব্যবধানে জয়ী হয়েছেন। বর্তমান মন্ত্রীদের ২৯ জনের মধ্যে ২৭ জন এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের অধিকাংশকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রোববার রাতে প্রথম পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা গোপালগঞ্জ ৩ আসনের। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটলিপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনে শেখ হাসিনা পেয়েছেন ২,২৯,৫৩৯টি ভোট। তিনি ১০৮ কেন্দ্রের মধ্যে সবগুলোতে জয়লাভ করেছেন। আসনটিতে মোট ভোটার ২,৪৬,৫১৪টি। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের SM জিলানী পেয়েছেন ১২৩টি ভোট। রংপুর ৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২,৩৪,৪২৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪,০৫৩টি ভোট। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা ১ আসনে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২,৪১,২১৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম নবী আলমগীরের প্রাপ্ত ভোট ৭,২২৪। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ ১ আসনে পেয়েছেন ২,৭৭,৫৭৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ রেজাউল করিম খান পেয়েছেন ৫০,৪০০টি ভোট। শেরপুর ২ আসনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পেয়েছেন ৩,৪৪২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফাহিম চৌধুরী পেয়েছেন ৭,৬৫২টি ভোট। দিনাজপুর ৪ আসনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নৌকা প্রতীকে ২,৩১,৬১৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া পেয়েছেন ৬১,২১১টি ভোট। নীলফামারী ২ আসনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর পেয়েছেন ১,৭৮,০৩০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের মনিরুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০,২৮৩টি ভোট। গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী মোশাররফ হোসেন চৌধুরী চট্টগ্রাম ১ আসনে পেয়েছেন ২,৬৬,৬৬৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুল আমিন পেয়েছেন ৩,৯৯১টি ভোট। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়া ২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে ভোট পেয়েছেন ২,৮১,০৪৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের আহসান হাবিব পেয়েছেন ৩৬,৭৭৪টি ভোট। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীকে এবার দল মনোনয়ন দেয়নি। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।